ঈদ খুশির উৎসব, আর ঈদুল আজহা ত্যাগের প্রতীক। কিন্তু কখনো কি শুনেছেন কেউ কুরবানির পশু দিতে গিয়ে নিজেই কুরবানি হয়ে গিয়েছিল? কখনো কি শুনেছেন এদের সকালে উঠেই বাড়ির উঠানে পাওয়া গেছে মানুষের রক্তের ছোপ? আজকের গল্প এমন এক ঈদের রাতের, যেখানে ত্যাগের অর্থ ভুলে যায় এক পরিবারের উপর নেমে এসেছিল ভয়াবহ অভিশাপ। আপনাদের সবাইকে স্বাগতম গল্পের চ্যানেল টেলস ফ্রম বিডিতে। আমি আরজি আশরাফুল, আপনাদের সঙ্গে এক রহস্যময় যাত্রা। এখানে আমরা বলি সেই সব সত্যিকারের গল্প যেগুলো রাত নামলেই মাথা চাড়া দিয়ে ওঠে। আজকের এপিসোডটি ঈদুল আজহার এক বিশেষ কিস্তি, একটি ভয়ঙ্কর ঈদের গল্প। আলো নিবিয়ে একা বসে শুনুন ঈদের রাতের কুরবানির রক্তস্নাত ছায়ার প্রতিশোধ। ঘটনা শুরু 1984 সাল, পুরান ঢাকার এক পুরনো হাভেলি, বড় জমিদার বাড়ি। ঈদ এলেই পুরো এলাকা জুড়ে সাজসজ্জার রজ। কোরবানির জন্য আসে বিরাট সব গরু, দামি বিশাল দেহে আর একদম রাজকীয় সাজে সজ্জিত। কিন্তু এই বাড়ির মানুষজনের ঈদ উদযাপন ছিল ভিন্ন। এক প্রকার ঘৃণার সঙ্গে বলতো, ত্যাগ নয়, আমরা দিই জয়। ত্যাগের মূল দর্শন ভুলে গিয়ে প্রতিযোগিতা করত, কারণ গরু বড়, কার মাংস বেশি, কার উৎসব রাজকীয়। কিন্তু কেউ জানতো না একবার কুরবানির নামে একটা এমন কিছু কাটা পড়েছিল যেটা পশু ছিল না। ঈদের আগের রাত যা দেখা গেছে, বাড়িতে উল্লাস, আলো ঝলমল, সবাই ব্যস্ত। ওই বছর কুরবানির জন্য আনা হয়েছিল এক বিশাল সাদা গরু, কিন্তু গরুটার আচরণ ছিল অস্বাভাবিক। কারো দিকে তাকিয়ে থাকতো এক দৃষ্টিতে, মাঝে মাঝে হঠাৎ গাড় ঘুরিয়ে কেঁদে উঠত। ঈদের সকালে যখন কুরবানি দেওয়ার সময় আসে, তখন কসাই ছুরি চালাতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে এবং তার মুখ দিয়ে বের হয় শুধু একটা বাক্য, এটা গরু না, মানুষ, মানুষ, মানুষ। সবাই ভেবেছিল সে পাগল হয়ে গেছে। আরেক কসাইকে ডাকা হলো। এবার কুরবানির শেষ হলো, কিন্তু সেই রাতে বাড়ির উঠানে শুরু হয় অদ্ভুত শব্দ, গরুর গলার আওয়াজ, অথচ গরু নেই। হঠাৎ এক ঘরে আগুন ধরে যায়, অন্য ঘরে ছায়া দেখা যায়, একজন মানুষের মাথা কিন্তু শরীর গরুর। বাড়ির ছোট ছেলে বর্ণনা করে, আব্বা, আমি একজনকে দেখেছি, সে বলেছে ওর রক্ত মাটি খায়নি, কুরবানি হয়নি, বদলা চাই। রাত বাড়তেই ভয় বাড়ে, একে একে সব দরজা নিজের থেকে খুলে যেতে থাকে। ঘরের কুরবানি করা মাংস থেকে রক্ত গড়িয়ে পড়তে থাকে। সকাল হলে দেখা যায় উঠানে সেই গরুর জায়গায় শুয়ে আছে এক অজানা বৃদ্ধের মৃতদেহ। এই ঘটনার পর থেকে সেই হাবিলে ধীরে ধীরে পরিত্যক্ত হয়। কেউ আর সাহস করেনি সেখানে ঈদ করতে। এক হুজুর বলেছিলেন, ত্যাগী হন কুরবানি আল্লাহ কবুল করবেন না, ত্যাগীহীন কুরবানি আল্লাহ কবুল করবেন না। আর জুলুমের সাথে করা ইবাদত ডেকে আনে গজব। আজও যদি সেই বাড়ির পাশে যান, ঈদের রাতে শোনা যায় গরুর হাহাকার, যেন কেউ কষ্টে ছটফট করছে, যেন কেউ এখনো বলছে, আমার রক্ত মাটি খায়নি, বদলা, বদলা। আপনারা কি মনে করেন এমন ভয়ঙ্কর ঈদের ঘটনা কি নিছক গুজব, না এর পিছনে সত্যি লুকিয়ে আছে কোনো ত্যাগবিহীন অভিশাপ? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি আপনার নিজের বা আপনার এলাকার এমন কোনো অলৌকিক বা ঈদের ঘটনা অভিজ্ঞতা থাকে, আমাদের লিখুন, হয়তো সেটা উঠে আসবে গল্পের চ্যানেলের পরবর্তী পর্বে। লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর গল্প ঈদের পরেও।